জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাস? আপনারা তো সবাই জানেন অনন্ত জলিলে বড় ধরনের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তার গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু গ্যাঞ্জাম হয়েছে, তো সেই বিষয় নিয়ে তিনি কথা বলছেন। এছাড়া উপদেষ্টার কাছে তিনি হাত জোর করে একটা অনুরোধ জানাইছে, তা আজকে জানতে পারবেন। এছাড়া অনন্ত জলিল গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের এবং কর্মচারীদের নিয়ে কিছু কথা বলছে, তাও আজকের ভিডিওতে জানতে পারবেন তিনি কি কি কথা বলছেন গার্মেন্টস ফ্যাক্টরি এবং কর্মচারীদের নিয়ে। তো কথাগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের জন্য কি করেছে? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টস গুলো আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে। অনন্ত জলিলের গার্মেন্টসের কিছু শ্রমিকরা 10 তারিখে বেতন দেওয়া হলে সেই দিন ভাঙচুর করে, এছাড়া অনেক লোকদের দৌড়ানিও দেয়। হঠাৎ করে তারা এরকম কাজ করে কেন এটা জানতে চাইলে তারা কিছুই বলেন না, শুধুমাত্র এরকম হয়রানি সৃষ্টি করে এবং লোকদের কাজ করতে বাধা সৃষ্টি করে। অনন্ত জলিল দাবি করতেছে যে এরকম কিছু লোকেরা কি করে গার্মেন্টসটা বন্ধ করে দেয়। এছাড়া তাদের গার্মেন্টসে এরকম ভাঙচুর করার আগে নাকি তার আগে আরেকটা গার্মেন্টসে এরকম অবস্থা করছে ওই শ্রমিকরা। 10 তারিখে যখন বেতন আমরা দিব, সেটা তো কাজের পরে দিব, বিকালবেলা বেতন পাবে। কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এজিআই গ্রুপ, এবি গ্রুপ মিলে এখানে 12,000 লোক কাজ করে। 12,000 লোকের মধ্যে মাত্র হাতে গোনা 150-200 লোক। এরা এর আগেও আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, মানে অনেক লোকে হাত পায়, অনেকে আঘাত পায়। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলে রাখি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন। এছাড়া অনন্ত জলিলের কথার সাথে আপনার কিছু কথা বলার আছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে আপনি শেয়ার করতে পারেন। মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে 25 জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেইন দেওয়া হয়, যে মামলা করা হয়। তো বন্ধুরা, এই ছিল অনন্ত জলিলের কিছু কথা যা বলা হয়েছিল গার্মেন্টস কর্মী এবং মালিকদের নিয়ে, এবং কি ঘটনা হয়েছে তা নিয়ে বলছিল অনন্ত জলিল। তো এটা ছিল ভিডিও পার্টের কিছু অংশ। তো দেখা হবে নতুন কোনো ভিডিও পার্টের অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।